পশ্চিমবঙ্গে এসেছিলেন ডাক্তার দেখাতে। ষাটোর্ধ্ব বৃদ্ধ দম্পতি বর্ধমানের গুড়াপ স্টেশনে এসে একে অপরকে হারিয়ে ফেলেন। চলতি বছরই এপ্রিল মাসের ঘটনা। এরপর একে অপরকে হন্যি হয়ে খুঁজতে থাকেন, তবে পাওয়া যায় না। অবশ্য এরপর এই বৃদ্ধ মহিলা খুঁজতে খুঁজতে চলে আসেন মেদিনীপুরে। তার স্বামীকে না পাওয়ায় স্টেশনে বসেই কাঁদছিলেন। এরপর তাকে পুলিশ কর্মীরা উদ্ধার করে মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ডের শেল্টার ফর আরবান হোমলেসে ভর্তি করেন। এরপর আসল গল্প শুরু। কেটেছে 2 মাস। বৃদ্ধ ওই মহিলার ভাষা বোঝা দায় হয়ে উঠেছিল সকলের কাছে। তবে হালকা হালকা বোঝা যাচ্ছিল, যা বিহারের ভাগলপুরের কিছুটা ভাষা। তবে এরপরই ঘটল এক দুর্দান্ত চমক। রবিবার একে অপরকে ফিরে পেলেন এই বৃদ্ধ দম্পতি। দীর্ঘ প্রায় 2 মাস পর তাদের দুজনকে মিলিয়ে দিল হ্যাম রেডিও ও সাংবাদিকেরা। মেদিনীপুরে এনাকে পাওয়া গেছে, ফুলেরে দেবী। তো আমরা যেটা খবর পেয়েছি যে সংবাদ মাধ্যমের যারা বন্ধু রয়েছেন ওনাদের থ্রু দিয়ে আমাদের কাছে খবর যায়। আমাদের সঙ্গে সঙ্গে যে মুহূর্তে খবর পাই আমরা এনার কথা বুঝে আমরা যতটা ধরতে পেরেছি যে ভোজপুরি ভাষায় কথা বলছেন, কিন্তু আমরা বিহারের ভাগলপুর সাইড বা ওই বিহারের সারাউন্ডিংসে বেশি জোর দিই। কিন্তু সারা ভারতবর্ষের মানে যত জায়গায় আমাদের সোর্স রয়েছে আমরা সেই জায়গায় কাজে লাগাই। তার ফলে আমরা সেখান থেকে ভাগলপুর থেকে ইনার তথ্য পাই। আমরা জানা যায় বিহারের ভাগলপুর থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন এই বৃদ্ধ দম্পতি। তবে এরপরই তারা একে অপরকে হারিয়ে ফেলেন। ঘটনা এপ্রিল মাসের। এরপর ওই বৃদ্ধ এবং বাড়ির লোকেরা বেশ খোঁজাখুঁজি করেও তাকে পাননি। বৃদ্ধ এই মহিলাকে স্টেশনে কাঁদতে দেখে পুলিশ কর্মীরা তাকে ভর্তি করেন হোমলেস সেন্টারে। ভাষা সমস্যার কারণে তার বাড়ি কোথায় বা বৃদ্ধার পরিবার পরিজনেরা কি করেন তা জানতে অসুবিধা হচ্ছিল সকলের। এরপর আশ্রমের কর্মীরা ধীরে ধীরে বুঝতে পারেন তার বাড়ি বিহারের ভাগলপুরে। তবে আর যোগাযোগের কোনো কিছুই বলতে পারছিলেন না তিনি। এরপর আশ্রমের এক কর্মী যোগাযোগ করেন মেদিনীপুরের সাংবাদিকদের সঙ্গে। সাংবাদিকরা যোগাযোগ করেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে। এরপরেই ঘটে মুশকিল আসান। হ্যাম রেডিওর তরফে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যোগাযোগ করা হয় ওই পরিবারের সঙ্গে। হ্যাম রেডিওর সহযোগিতায় এবং সাংবাদিকদের তৎপরতায় ওই বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হয়েছে তার পরিবারের কাছে। জানা গিয়েছে এই বৃদ্ধার নাম ফুলবতী দেবী। ডাক্তার দেখাতে এসে ভিড় টেনে উঠতে গিয়ে হারিয়ে যান। मतलब दादा और दादी दोनों साथ में भागलपुर से मेरा यानी कि भागलपुर मेरा घर है, ठीक है। तो वहाँ से आए थे गुराप स्टेशन, यानी कि बर्धमान के आस पड़ता है। तो वहाँ पे डॉक्टर के यहाँ आए थे। तो लौटते समय ट्रेन जब लौटते समय पकड़ने के लिए था ना, तो वहीं से मतलब दादी मिस हो गया। मतलब ट्रेन पे चढ़ गया, दादाजी नहीं चढ़ पाए, ठीक है। तो उसके बाद हम सब पूरा ढूंढे, नहीं मिला। ये 8 अप्रैल को मिसिंग हुए थे। आज 8 जून है ना, जून है। हाँ, 2 महीनों के बाद कल हमको पता चला है। थाना से कॉल किया हैम रेडियो की तरफ से। तो फिर हम सब कल ही ट्रेन पकड़ के यहाँ पे आए। তবে প্রায় 2 মাস পর এই বৃদ্ধা ফিরে পেলেন তার স্বামীকে। হস্তান্তরের প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খান, কোতোয়ালি থানার পুলিশ আধিকারিক সহ সাংবাদিকেরা। একে অপরের হাত ধরে ফের রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বৃদ্ধাকে বাড়ি ফিরিয়ে দিতে পেরে খুশি সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।